আজকে আমাদের সমাজের অনেক মানুষ বলে, হুজুর এত কামাই করি, রিজিকের মধ্যে কোনো বরকত নাই, খাবারের মধ্যে কোনো বরকত নাই, কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই, রিজিকের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাই, এত কামাই করি, এত উপার্জন করি, কোনো বরকত নাই। হুজুর কি করা যায়? আয় রোজগারে, কামাইয়ের মধ্যে, রিজিকের মধ্যে বরকত পেতে আমরা একটি আমল আমরা সব সময় করব, তাহলে আমাদের রিজিকের মধ্যে, আমাদের খাবারের মধ্যে, আমাদের কামাইয়ের মধ্যে, আমাদের উপার্জনের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা। বরকত দেওয়ার মালিক হলেন তিনি। এজন্য আমার আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ তাআলা বললেন, তাবারাক, তিনি হলেন বরকতময়। বরকতময় কে? আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতেই হলো রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আর তিনি হলেন সকল বিষয়ে ক্ষমতাধর। আমার আল্লাহ তাআলা হলেন বরকতময়। যে আমলটা করলে আমাদের কামাইয়ের মধ্যে বরকত হবে, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, আমাদের আয় উপার্জনে বরকত হবে, শুধু একটি মাত্র আমল যদি আমরা করতে পারি, এবং এত সহজ আমল যেটা আমরা সবাই কিন্তু জানি, আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে, আজকে ঘরে, খাবারে, রিজিকে, কামাইতে, ব্যবসাতে, কৃষিতে, চাকরিতে, জীবনে কোনো জায়গায় কিন্তু আজকে আমাদের বরকত নাই, বরকত শূন্য হয়ে গেছি আমরা। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, অনেক মানুষ বলে, হুজুর ঘরে আমার কোনো বরকত নাই, বরকত শূন্য আমার ঘরটা। হুজুর আমার রিজিকে কোনো বরকত নাই, এত কামাই করি, এত কামাই করি, এদিক দিয়ে কামাই করতেছি, এদিক দিয়ে শেষ হয়ে যায়, কোথায় যে কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারি না। আবার অনেকেই বলে, হুজুর ব্যবসায় এত উপার্জন করি, কই তো ব্যবসায় তো লাভ দেখি না, কি এত ভালো করে কৃষিকাজ করতেছি, কোনো বরকত পাচ্ছি না, কোনো ফলাফল পাচ্ছি না, চাকরিতে কোনো বরকত নাই, কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই। এরকম অসংখ্য অগণিত মানুষ কিন্তু আমাদের কাছে অভিযোগ করে থাকে। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, শুন, যে আমলটা করলে, যে কাজটা করলে আমাদের পরিশ্রমের সাথে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা এরকম একটা আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামাইয়ের মধ্যে, রিজিকের মধ্যে বরকতের জন্য অসংখ্য কিন্তু উপদেশ দিয়েছেন। তার মধ্যে ছোট্ট একটা আমল, যে সব কাজ করলে রিজিকে বরকত হয়, আমার ভাইগণ, বন্ধুগণ আমার, কামাইয়ের মধ্যে বরকত হবে, তার জন্য কিন্তু একটা আমলেই কিন্তু যথেষ্ট। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু শুদ্ধ করে পড়তে পারি না। চলুন আমরা দুই একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বলবেন যে, হুজুর এটা তো আমরা সবাই জানি, আমলটা কেমন করে করতে হবে? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুযোগের স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবার খাই পেট ভরে না, খাবার খেয়ে তৃপ্তি পাই না, এর কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাই পেট ভরে না, এত খাবার খাই পেট ভরে না, এত খাবার খাই তৃপ্তি পাই না, অনেকগুলো করে খাবার খাই, খাবার খাওয়ার পরে তৃপ্তি পাই না, মনে আরো পাইলে আরো খাবো, এরকম রাক্ষস মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবা শোনো, সম্ভবত তোমরা আলাদা খাবার খাও, তাই না? আলাদা খাবার খাও নাকি তোমরা? ওই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাদা খাবার খাই। আলাদা খাবার মানে হলো যে একজন 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 করে খাওয়া। প্রথমে আপনার ছেলে এসে খাইলো, তারপরে আপনি খাইলেন, তারপরে আপনার ভাই খাইলো, তারপরে আপনার মা বাবা খাইলো, এরকম আলাদা আলাদা করে তোমরা খাও নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আলাদা আলাদা করে আমরা খাবার খাই। এরপরে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমরা যখন খাবার খাবা, আলাদা আলাদা খাবার খাবা না, সবাই তোমরা একসাথে খাবার খাবা, আল্লাহু আকবার। এবং যখন তোমরা খাবার খাবা, খাবারের শুরুতে তোমরা পড়বা বিসমিল্লাহির
রহমানির রহিম। তাহলে তোমাদের খাবারের মধ্যে বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে, যে কাজটা বিসমিল্লাহ বলে শুরু করা হয়, যে কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে, আল্লাহর নাম দ্বারা যে কাজটা শুরু করা হয়, ওই কাজটাকে ভরপুর কামিয়াব, ওই কাজের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দেন কে? তোমরা আলাদা খাবার খাবা না, তোমরা একসাথে খাবার খাবা এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবা। কারণ বিসমিল্লাহ, যে যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে, ওই কাজে কখনো শয়তান অংশগ্রহণ করতে পারে না। এজন্য প্রত্যেকটা ছোট বড় সকল কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে আমাদেরকে কাজগুলো শুরু করতে হবে। তাহলে আমাদেরকে বড় সফলতা দিয়ে দিবেন কে? বড় সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কারণ প্রত্যেকটা কাজের শুরুতে যদি আমরা আল্লাহরে যদি স্মরণ করি, আল্লাহরে যদি আমরা ডাকি, আল্লাহর নাম নিয়ে যদি প্রত্যেকটা কাজ যদি আমরা শুরু করি, তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে ভরপুর বরকত, ভরপুর কামিয়াবি দিয়ে ভরিয়ে দেন কে? এজন্য আমরা কি করব? প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে খাদ্য বিসমিল্লাহ বলে খাওয়া হয় না, যে খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, যে খাদ্য খাবার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, তাতে কিন্তু শয়তান কিন্তু অংশগ্রহণ করে। কে অংশগ্রহণ করে? যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু শয়তান কিন্তু অংশগ্রহণ করে। এজন্য আমাদেরকে খাবার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজলিসে বসে আছেন, খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এমন সময় এক সাহাবী খাবার শুরু করলেন, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে মনে নাই, বিসমিল্লাহ বলতে পারে নাই। কিছু খাবার খাওয়ার পরে তার মনে হয়েছে আমি তো বিসমিল্লাহ বলি নাই। এরপরে ওই সাহাবী বললেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। শুরু করলাম সেই মহান প্রতিপালকের নামে, সেই আল্লাহর নামে, শুরুতেও যিনি শেষেও যিনি। এই সাহাবী এই দোয়া পড়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে লাগলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে থাকেন এবং তিনি বললেন, এই বিসমিল্লাহ বলার কারণে শয়তান যা খেয়েছে সে মুখ থেকে সব বমি করে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলো নাই, তোমার খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করেছে। তুমি যখনই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু যখনই পড়েছো, শয়তান যা খেয়েছে সবগুলো সে তার পেট থেকে বমি করে বের করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা খাবার শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন বিসমিল্লাহ নাজিল হয়, এই বিসমিল্লাহ নাজিল হওয়ার সময় মেঘমালা পূর্ব দিক থেকে দৌড়াতে লাগলো। সাগর উত্তাল ছিল, প্রাণী জগৎ নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে শুনতেছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়। আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম করে বলেন, যে জিনিসের শুরুতে, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হবে, ওই জিনিসের মধ্যে অবশ্যই অবশ্যই বরকত দান করা হবে। আল্লাহু আকবার। তাহলে দেখেন কি সুন্দর কথা। তাহলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হয়, তখন কি ছিল? পূর্ব দিক থেকে মেঘমালাগুলো দৌড় দেওয়া শুরু করেছে, সাগর উত্তাল ছিল, সমস্ত প্রাণী নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে শুনতেছিল। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এবং আল্লাহ তাআলা তিনি নিজেই কসম করে বলেন যে আমার ইজ্জত এবং আমার জালালিয়াতের কসম করে বলি, যে জিনিসের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, ওই জিনিসের মধ্যে বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি থেকে বের হবো বিসমিল্লাহ, কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ঘুমানোর শুরুতে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। তাহলে ওই কাজ থেকে শয়তানকে তাড়িয়ে দিয়ে ওই কাজের মধ্যে ভরপুর কামিয়াবি, ভরপুর বরকত, ভরপুর রহমত দিয়ে ভরিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে বলি আমিন।